আজকের ঘটনা শোনার আগে যদি ঘরের লাইট অফ থাকে তাহলে অন করে নিন, কারণ এই ঘটনা শোনার পর আপনার ভয় লাগতে শুরু করবে। সত্যি ঘটনাটা খুবই ভয়ঙ্কর। চলুন আমাদের ঘটনার দিকে যাওয়া যাক। এই ঘটনা আমি শেয়ার করছি মূলত এজন্য যে আমার মতো যদি কেউ এ ধরনের কিছু ট্রাই করতে চায় বা এই ধরনের ব্যাপারে ইনভলভ হতে চায়, তাহলে এই ঘটনা তাদের জন্য একটি নসিহত। আমি চাই না আমার আর কোনো ভাই এভাবে কোনো সমস্যায় জড়িয়ে যাক। তাই এই ঘটনা বলার উদ্দেশ্য হলো এটা যেন নসিহত হয়, মানুষের মনে গেঁথে যায় এবং এমন কোনো কাজ করার আগে অন্তত 10 বার ভাবে। চলুন তাহলে ঘটনার দিকে যাওয়া যাক, সময় নষ্ট করব না। আমি এক গ্রাম থেকে সম্পর্ক রাখি। আমরা মিডল ক্লাস ফ্যামিলি, চাষাবাদ করে আমাদের সংসার চলে। আমার আব্বা ভাইদের মধ্যে সবচেয়ে সাধারণ অবস্থায় ছিলেন, মানে খুব ধনী ছিলেন না। বাকি সব ভাই আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় ভালো কাজ করতেন, কেউ ব্যবসায়ী, কেউ ভালো চাকরি করতেন। আমার আব্বা খুব বেশি পড়াশোনা করেননি, শুরু থেকে দাদার পথে হেঁটেছিলেন এবং জমি জমা দেখাশোনা করেছেন। অন্য ভাইদের যেই অংশ সেটাও আমার আব্বা সামলাতেন। যে ফসল হতো তার কিছু শতাংশ যেত আমার অন্যান্য চাচাদের কাছে। আমরা গ্রামে কৃষিকাজ করতাম, বাকিরা শহরে থাকতেন। আমার এক চাচার মেয়ে ছিল, আমি তাকে খুব পছন্দ করতাম। সে ছিল খুব পড়াশোনা জানা, আর আমি তেমন শিক্ষিত ছিলাম না। এখানে আমি আবারও বলবো, কমেন্ট করে কেউ জাজ করবেন না। আমি শুরু থেকেই বুঝেছিলাম এটা আমার ভুল ছিল, যার খেসারত আমাকে দিতে হয়েছে, আজও দিচ্ছি। আর এই ঘটনাটা তাদের জন্য যারা ছেলেদের শুধু টাইম পাস ভাবে আর তাদের মন নিয়ে খেলে। পরে ছেলেরা খুব বেশি পজেসিভ হয়ে যায় এবং তাদের ছেড়ে দেয় না। আবার কিছু ছেলে হদিসের বাইরে চলে যায়, যার মধ্যে আমিও ছিলাম। তারপর আমি এমন এক পদক্ষেপ নিয়েছিলাম যা পুরোপুরি আলাদা আর ভয়ের ভেতর ভরা ছিল। সময় কেটে যাচ্ছিল, আমরা আস্তে আস্তে তরুণ হয়ে উঠলাম। আগে আমরা যখন দেখা করতাম আমার কাজিনের আমার প্রতি তেমন আগ্রহ ছিল না, কিন্তু একবার আমাদের এক আত্মীয়র বাড়িতে বিয়ে ছিল। তখন আমার কাজিনের সাথে আমার কথাবার্তা কিছুটা বেশি হলো, আমাদের ফোনে কথা বলা শুরু হলো। আমি তো আগেই তাকে পছন্দ করতাম, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ বা আচরণ দেখে কখনোই মনে হয়নি যে সে আমাকে পছন্দ করে। কিন্তু এবার সে আমার প্রতি অনেক ইন্টারেস্ট দেখালো। আমরা অনেক কথা বললাম, ফোনেও অনেক কথা হলো। সে বিয়েতে এসে আবার ফিরে গেল। তারপর শুরু হলো আমাদের প্রেমের গল্প। তখনও আমি জানতাম না যে এই প্রেমটা আসলে একতরফা। আমি তো আগেই তাকে পছন্দ করতাম, কিন্তু সে আমাকে কখনো গুরুত্ব দেয়নি। আমি সেই ভালোবাসার আশা মনে চাপা রেখেছিলাম। কিন্তু যেদিন সে আমাকে গুরুত্ব দিল, ফোনে কথা বলা শুরু করলো, এমনকি ভালোবাসার দাবিও করলো, আমি তখন খুবই পজেসিভ হয়ে পড়লাম। ভালোবাসা অনেক দূর গড়ালো। সে সব সময় আমার মাথায় ঘুরতে লাগলো। আমি ওর প্রেমে মারাত্মকভাবে ডুবে গেলাম। আগের দিনের মতো ছিল না, সময় বদলে গিয়েছিল। এরপরে আমি যখনই তাকে বিয়ের প্রস্তাব দিলাম, সে কথা ঘোরাতে শুরু করলো। যখনই বিয়ের প্রসঙ্গ তুললাম, সে অন্যদিকে বিষয় ঘুরিয়ে দিত। কয়েকবার এমন হলো আমি রাতে তাকে ফোন করলে তার নাম্বার অন্য কোথাও ব্যস্ত থাকতো। আমি খুব টেনশনে পড়ে গেলাম, ভয় আর অস্থিরতায় কাবু হয়ে গেলাম। একদিন সে সরাসরি বলে দিল, আমি বিয়ে করতে চাই না, আর সেটা তোমার সাথেই না। আমি কারণ জানতেই চাইলাম। সে চুপ হয়ে গেল। এরপর সে এতটুকু পর্যন্ত বলল, আমার তোমার প্রতি কোনো ভালোবাসা নেই, আমি ভালোবাসিও না। এগুলো ছিল ভীষণ তিক্ত শব্দ, যা আমি এখানে আপনাদের বলছি। কিন্তু আমার মনে তখন কি ঝড় বয়ে গিয়েছিল সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি আপনাদের ঘটনাটা যেমন ঘটেছিল তেমনই বলছি। আগে সে ভালোবাসার যে দাবি করেছিল, এখন সে পুরোপুরি অস্বীকার করলো, বিয়েতেও সাফ না করে দিল। আমি একেবারেই ভেঙে পড়েছিলাম। কিভাবে বলবো? আমার হাত পা বাঁধা হয়ে গেল। যাকে আমি চেয়েছিলাম সেই আমাকে ভালোবাসে না। তারপর কারো কথায় আমি এক তান্ত্রিকের কাছে গেলাম। সে ধরনের তান্ত্রিক যারা বলে তোমার প্রেয়সীকে তোমার পায়ের নিচে এনে দেব। আমি গিয়ে সব বললাম। সে বলল, হ্যাঁ আমি তোমার ব্যাপার সমাধান করতে পারবো,
নাউজুবিল্লাহ। আসলে আল্লাহর সামনে ছাড়া আমাদের কারো কাছে সাহায্য চাওয়া উচিত নয়। আল্লাহই আমাদের মনের খবর ভালো জানেন, আর তার প্রতিটা কাজে কল্যাণ আছে। তখন আমাদের চোখে সেটা ধরা পড়ে না, কিন্তু ছবির আসল দিকটা ভিন্ন হয়। যখন সব ঘটনা শেষ হলো, তখন আমি বুঝতে পারলাম আল্লাহরই কল্যাণ ছিল যে আমাকে সে দেয়নি। কারণ ওই মেয়ে অন্য এক ছেলের সাথে জড়িত ছিল এবং তার সাথে ভীষণভাবে জড়িয়েছিল, কিন্তু আমি একতরফা প্রেমে পাগল হয়ে গিয়েছিলাম। কখনো কখনো আমরা জিদ করে ফেলি আল্লাহর কাছে, আমাকে এটা চাই, আমাকে এটা দাও, অথচ আল্লাহ আমাদের জন্য অন্য পরিকল্পনা করে রাখেন। কিন্তু যখন আমরা জিদে অটল হয়ে যাই আর জোর করে কিছু করতে চাই, তখন কেবল ক্ষতি হয়। সেই ক্ষতি আমি পেয়েছিলাম। যাই হোক, আমি সেই তান্ত্রিকের কাছে গেলাম। সে বলল, তোমাকে 7 দিনের একটা চিল্লা করতে হবে। যখন তুমি এই চিল্লা করবে, তখন তোমার কবজায় মুওয়াক্কেলাত চলে আসবে। তুমি তাদের দিয়ে যে কোনো কাজ করাতে পারবে, এমনকি তারা তোমার প্রেয়সীর মনে তোমার জন্য এত ভালোবাসা সৃষ্টি করে দেবে যে সে তোমাকে ভালোবাসতে বাধ্য হবে। এই চিল্লাটা ছিল 7 দিনের আর ভীষণ ভয়ঙ্কর। তান্ত্রিক যেমন বলল, যদি তুমি চিল্লা অসম্পূর্ণ রেখো বা পিছিয়ে আসো, তাহলে তোমার ক্ষতি হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। 7 দিন তোমাকে কবরস্থানে গিয়ে সেখানে কবরে ঢুকে চারপাশে গোল দ্বারা একে সেই চিল্লা করতে হবে। এই 7 রাতের মধ্যে কেউ তোমাকে ভয় দেখাবে, কেউ তোমাকে সেই চিল্লা থেকে সরাতে চাইবে, কিন্তু তোমার ভয় পাওয়া যাবে না, তোমার পিছু হটা যাবে না। যদি তুমি পুরো চিল্লা শেষ করো, তবে তুমি সফল হবে। আর যদি মাঝপথে ভেঙে যাও, তবে সেই জিনিসগুলো তোমার উপরে উল্টো হয়ে যাবে। আমি তখন প্রেমে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে আমি বিষয়টা মেনে নিলাম এবং চিল্লা করতে রাজি হলাম। সে আমাকে বৃহস্পতিবারের দিন বলল, বৃহস্পতিবার রাত হবে প্রথম রাত, আর পরের বৃহস্পতিবার পর্যন্ত আমাকে চিল্লা করতে হবে। সে আমাকে একটা পুরনো কবরস্থানের কথাও বলল, যেখানে কেউ যায় না। ওটা ছিল ইংরেজ আমলের পুরনো কবরস্থান, পরিত্যক্ত পড়ে আছে বহুদিন ধরে। আমি দিনে গিয়ে সেখানে একটা গর্ত করে নিলাম। বৃহস্পতিবারের আগে গিয়ে সেই গর্ত তৈরি করলাম, যেখানে বসে আমাকে চিল্লা করতে হবে। কবরস্থান আর কবরনুমা জায়গায় আমি কিছু খাবার, পানি আর প্রয়োজনীয় জিনিস রেখে দিলাম। আমি প্রস্তুত ছিলাম। তান্ত্রিক আমাকে বলেছিল রাত 12টায় সেখানে দেখা করতে হবে। ঠিক তখনই চিল্লা শুরু হবে। সে আমাকে কিছু পড়ার জন্য দেবে, যা পরে আমাকে চিল্লা করতে হবে। নির্দিষ্ট সময়ে আমি সেখানে পৌঁছালাম। কবর তো আমি আগেই বানিয়ে রেখেছিলাম। এখন তান্ত্রিক কিছু মোমবাতি জ্বালিয়ে আমাকে সেই কবরে বসিয়ে রেখে চলে গেল। সে আমাকে একটা বই দিয়েছিল। আমি বলতে পারবো না সেটা কি ছিল, কিন্তু কোনো আমল ছিল, কোনো মন্ত্র ছিল যেটা আমাকে পড়তে হবে। আমি পড়া শুরু করলাম। প্রথম রাত, ভয়ঙ্কর অন্ধকার রাত, আর গ্রাম থেকে অনেক দূরে সেই জায়গা। সাধারণ মানুষ হলে এই জায়গায় রাতে এলে ভয়ে অজ্ঞান হয়ে যেত, কিন্তু প্রেমে আমি এতটাই পাগল হয়েছিলাম যে সেখানে বসে পুরো রাত 7 চিল্লা করার জন্য তৈরি ছিলাম। আশেপাশের পরিবেশ দেখে আমি বর্ণনা দিতে পারবো না কতটা ভয়ঙ্কর ছিল। হালকা হালকা কুয়াশা, আকাশে কালো মেঘ, ভীষণ অন্ধকার, আমার চারপাশে শুধু কবর আর জ্বলন্ত মোমবাতি। আমি পড়া শুরু করলাম। তখন থেকেই মনে হতে লাগলো কেউ আমাকে দেখছে। যদিও চোখে কিছুই দেখছি না, তবুও বুঝতে পারছি আশেপাশে কেউ আছে। প্রায় 1 ঘন্টা পড়া চলছিল। আমার সামনে একটা পুরনো কবর ছিল। সেই কবরে একটা তক্তি ছিল নাম প্লেটের মতো। হঠাৎ মনে হলো কেউ ভীষণ রাগে সেটাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। সেটা ভেঙে মাটিতে পড়ল। কত বছর ধরে সেটা শক্তভাবে বসানো ছিল, কিন্তু অদৃশ্য কেউ এত জোরে ধাক্কা দিল যে সেটা ভেঙে নিচে পড়ল। ভীষণ শব্দ হলো আর পুরো কবরস্থানে প্রতিধ্বনি হলো। এটাই ছিল শুরু। বোঝা গেল সেখানে কেউ আছে যে ভীষণ রাগান্বিত হয়ে এই কাজ করলো। তান্ত্রিক আমাকে আগেই বলেছিল তোমার প্রাণের ঝুঁকিও হতে পারে। আমার বুক ধকধক করতে লাগলো, কিন্তু প্রেমে মানুষ অন্ধ হয়ে যায়, তাই আমি পড়া থামালাম না, পড়েই যাচ্ছিলাম। 1 ঘন্টার মতো কেটে গেল। তখন স্পষ্টভাবে অনুভব করতে লাগলাম আমার চারপাশে কোনো অস্তিত্ব আছে, কেউ আমাকে দেখছে। আমার পাশে একটা গাছ ছিল, অনেক পুরনো, বড় বটগাছের মতো। গাছটা দূর থেকে দেখতে এমনিতেই অন্ধকারে এক অদ্ভুত জীব দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছিল। গাছটা নিজেই ভয়ের আবহ তৈরি করছিল। কিছুক্ষণ পর দেখলাম
গাছটা কাঁপছে, যেন কেউ উপরে বসে নড়াচড়া করছে। ডালপালাগুলো দুলছে, যেন অদৃশ্য কেউ গাছটাকে ঝাঁকাচ্ছে। আমার মনোযোগ সেদিকে চলে গেল, কিন্তু মাথায় তখন শুধু একটাই জিনিস, আমাকে টার্গেট পূরণ করতেই হবে। বলা সহজ লাগলেও যখন বাস্তবে এমন কিছুর মুখোমুখি হতে হয়, তখন বুক থেকে প্রাণ বের হয়ে যেতে চায়। আমি জানতাম এটা কোনো মাখলুকের কাজ, তখনও কিভাবে উপেক্ষা করব। ভেতরে ভেতরে ভয় গ্রাস করছিল, তবুও নিজেকে শক্ত করে বসেছিলাম। গাছটা অনেকক্ষণ ধরে কাঁপছিল, এমন মনে হচ্ছিল যেন কেউ জোরে জোরে ঝাঁকাচ্ছে। বলার মতো শোনায় হয়তো, একটা ভীতিকর মনে হবে না, কিন্তু সেদিনের সেই পরিবেশটা ভয়ঙ্কর সীমার বাইরে ছিল। চারদিক অন্ধকার, ভুতুরে কবরস্থান, আর সেই একমাত্র গাছটা দুলতে দুলতে যেন জীবন্ত হয়ে উঠল। আমি চোখের সামনে যা দেখেছিলাম, আজও যখন মনে করি তখন ভাবি কিভাবে আমি তখন ওটা সহ্য করলাম, শুধু সেই অন্ধ ভালোবাসার জন্য। মানে ওই রাত থেকে আসল কার্যকলাপ শুরু হয়েছিল। প্রথম রাত ছিল ওটা, আর পুরো রাত জুড়ে এভাবেই আমার সঙ্গে ঘটতে থাকলো। কোনোভাবে প্রথম রাতটা পার করলাম। ফজরের আগ পর্যন্ত আমি টের পাচ্ছিলাম কেউ আমার আশেপাশে রাগ নিয়ে ঘুরছে। চারপাশে খড়খড় শব্দ হচ্ছিল, যেন কেউ দাঁতে দাঁত ঘষে রাগ দেখাচ্ছে। মনে হচ্ছিল আমি যদি একটু বাইরে বের হই, সঙ্গে সঙ্গে কেউ আমাকে মেরে ফেলবে। গাছের দুলুনি, অদৃশ্যভাবে দৌড়াদৌড়ি করা, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল আমাকে বোঝানো হচ্ছে এই আমল ছেড়ে দাও। কিন্তু আমি জেদ ধরেছিলাম, তাই ছাড়িনি। প্রথম রাত কোনোভাবে কেটে গেল, এবার হলো দ্বিতীয় রাতের পালা। তান্ত্রিক আগেই বলেছিল যত রাত বাড়বে তত ব্যাপারগুলো ভয়ঙ্কর হবে, কিন্তু যদি টিকে থাকতে পারি তাহলে আমার হাতে এমন শক্তি চলে আসবে যা সাধারণ মানুষের হাতে থাকে না। আমি আবার দ্বিতীয় রাতে কবরস্থানে গিয়ে একইভাবে চিল্লার প্রস্তুতি নিলাম। মোমবাতি জ্বালালাম, কবরের ভেতরে বসলাম। সেই রাতে চাপ অনেক বেশি অনুভব করছিলাম। আমি নিজেই মোমবাতি জ্বালালাম। কিছুক্ষণ পর হঠাৎ যেন কেউ এসে সেটা নিভিয়ে দিল। পুরো কবরস্থান আধারে ডুবে গেল। কি বলবো সেই সময়কার ভয়, যদি বলার মতো ভাষায় প্রকাশ করতাম। গভীর রাত, চারপাশে শুধু কবর আর আধার, আর হঠাৎ মোমবাতি নিভে যাওয়া। আমার হাত কাঁপতে লাগলো। আমি আবার দিয়াশালাই জ্বালালাম, মোমবাতি ধরালাম। তখন চারপাশ থেকে অদ্ভুত শব্দ আসতে লাগলো, যেন কেউ গা ঘেঁষে হাঁটছে। দূর থেকে কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছিল। বলে না, প্রাণীরা এই জিনিস আগে থেকে টের পায়। হয়তো তারাই ওই জায়গায় উপস্থিত সত্তাদের অনুভব করছিল। কুকুরগুলো পাগলের মতো ঘেউ ঘেউ করছিল, শেয়ালগুলো ডাকছিল। হায় আল্লাহ, কি ভয়ঙ্কর পরিবেশ ছিল। আমার হাত কাঁপতে কাঁপতে কোনোভাবে আবার মোমবাতি জ্বালালাম। খুব কষ্টে সেটা জ্বলে উঠল। এরপর আমি আবার আমার পড়া শুরু করলাম। মোমবাতি জ্বালালাম, আবার হঠাৎ কানের কাছে কেউ নিঃশ্বাস নিচ্ছে। আমি পেছনে ফিরলাম, কেউ নেই। আবার কানে নিঃশ্বাস, কেউ বলছে এই আমল বন্ধ করো। আমি এটাকে উপেক্ষা করলাম। তান্ত্রিক বারবার বলেছিল এগুলো তোমার মনোযোগ ভেঙে দেবে, ভয় দেখাবে, কিন্তু তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। তাই আমি আবার আমার আমলে মন দিলাম। তখন দূর থেকে আমার নিজের কাজিনের কণ্ঠ শোনা গেল। কিছুটা মনোযোগ হারালাম। দেখলাম কবরস্থানের দূরে অন্ধকারে কোনো মেয়ে আমার কবরের দিকে আসছে। যেখানে আমি বসেছিলাম অন্ধকারে শুধু তার ছায়া দেখা যাচ্ছিল। সে কাছে এলো, আর আমি চমকে গেলাম। ওই মেয়েটি আমার সেই কাজিন, যাকে আমি ভালোবাসতাম। সে বলল, তুমি কি করছো? তুমি তো আমাকে বিয়ে করতে চাও, তাই না? আমি তোমার সঙ্গে বিয়েতে রাজি, শুধু তুমি যে আমল করছো তা বন্ধ করো আর বাইরে বের হও। কিছুক্ষণ আমি ভীত হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। ভাবলাম আমার কাজিন তো শহরে থাকে, এখানে একা কিভাবে আসতে পারে? পুরো গ্রামে কেউ জানে না আমি এই আমল করছি। কিভাবে সে এখানে এসেছে? ধীরে ধীরে আমি বুঝলাম এটা সম্ভব নয়। আমি কিছুক্ষণ চুপ থাকলাম, তার দিকে তাকিয়ে থাকলাম। সে হাসছিল, সঠিক আমার কাজিনের হাসি, কিন্তু প্রেমে পাগল হলেও আমি সতর্ক ছিলাম। হঠাৎ বুঝতে পারলাম এটা কোনো সত্যিকারের কাজিন নয়, এটা এক জাল ট্র্যাপ। কিছুক্ষণ পরে সে গুস্সা করে চিৎকার করতে লাগলো। এতটাই রাগ হলো যে এক বড় পাথর সে উঠে ধরলো এবং মাটিতে ফেলে দিল, যেন আমাকে আঘাত করতে চায়। কিন্তু যতক্ষণ আমি ভিতরে থাকবো কোনো জিন আমার ওপর আঘাত করতে পারবে না। আমি তখন নিশ্চিত হয়ে গেলাম এটা আমার কাজিন নয়, এটা একটি ফাঁদ। আলহামদুলিল্লাহ, আমি নিজের কাছে সজাগ ছিলাম এবং বাইরে বের হইনি।
তারপর সে চিৎকার করতে করতে কবরস্থান থেকে বের হয়ে গেল। কবরস্থান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কুকুরদের ঘেউ ঘেউ আরো বেড়ে গেল। তারা পাগলের মতো চিৎকার করছিল আর তাদের আওয়াজ হৃদয়ে লাগছিল। রাতের সেই কবরস্থানে আমি কি দেখেছি, কি ভয় পেয়েছি সেটা বলে বোঝানো সম্ভব নয়। আমি এতটুকু জানতাম না যে এইসব জিনিসগুলো নিজের অস্তিত্ব এতটা প্রকাশ করবে। অনেকক্ষণ কেটে গেল, তখন আবার এমন হলো যে এবার আমার পরিবারের সদস্যরা, আমার মা বাবা আমার কবরের কাছে চলে এলো। আমি সংক্ষেপে বলছি, তারা আমাকে বাইরে বের হতে বলল তুমি এখানে কি করছো? আমি কি বলবো? আমার বাবা মা যেন কোনো ফাঁদে আমাকে ধরে ফেলতে চাচ্ছিল। কখনো তারা আমার কাজিন, কখনো বাবা মা, কখনো ভাই, ভিন্ন ভিন্ন রূপে আমাকে বাইরে বের করতে চাচ্ছিল। এটা ছিল একটা ফাঁদ, যাতে আমি সেই দায়ের বাইরে চলে আসি। আমি তান্ত্রিকের কাছে জানতে চেয়েছিলাম কেন এমন হয়। সে বলল, যখন আমরা চিল্লা করি তখন কিছু বিশেষ জিন আসতে শুরু করে। তারা আমাদের তাড়া দেয়, ভয় দেখায়, চাপে রাখে। কারণ যাকে তারা আমাদের ভয় দেখাচ্ছে তাকে তুমি নিজের মকলাদ হিসেবে নিতে হবে। তারা চায় যে তারা মুক্ত থাকুক, কারণ চিল্লা চলাকালীন সেই বিশেষ জিনগুলো তোমার আশেপাশে চলে আসে এবং যখন তুমি চিল্লা সম্পূর্ণ করবে তখন তারা তোমার নিয়ন্ত্রণে চলে যাবে। তারা তোমার মকলাদ হবে। সেই রাতও কেটে গেল। এবার হলো তৃতীয় রাত। আমি আবার সেই জায়গায় গিয়ে চিল্লা শুরু করলাম। সেই রাতে কিছু বন্য প্রাণী, কুকুর চলতে চলতে আমার কাছে এসে উপস্থিত হলো। সেখানে হালকা আলো ছিল মোমবাতির কারণে। কুকুরগুলো খুব আগ্রাসী ছিল, কারণ তারা বন্য। দেখতে তাদের রূপও ভয়ঙ্কর। তারা ধীরে ধীরে আমার কাছে আসছে। আমি ভয় পেলাম। ওরা কোনো জিনের ব্যাপার ছিল না, সত্যিকারের কুকুর। পুরো একটি ঝাঁক আমার কাছে চলে এসেছে। এই বন্য কুকুরগুলো এমন যে যদি তারা আক্রমণ করে আমাকে ছিঁড়ে ফেলতে পারে। তারা খুব আগ্রাসী ছিল এবং আমার দিকে তাকিয়েছিল, যেন কোনো ভুল করলে আমাকে ছিঁড়ে ফেলবে। তারা অনেক কাছে চলে এসেছে। আমি ভয় পেলাম। ভয় ছিল যে তারা আমার চিল্লা নষ্ট করতে পারে, কোনোভাবে চিল্লা থেমে যেতে পারে, কারণ পিছনে আমি অনেক পরিশ্রম করেছি। কুকুরগুলো অনেক কাছে চলে এসেছিল, দায়ের খুব কাছাকাছি, আর আমার পক্ষে কোনো প্রতিরোধ ছিল না। তারা যেটা চাইলো তা করতে পারত। আমি কিছুতেই সরে যাইনি, চুপচাপ বসে থেকে শুধু তাদের দিকে তাকালাম। তারা ঘেউ ঘেউ করছিল, আমাকে ভয় দেখাচ্ছিল। আমি চেষ্টাও করলাম না পালাতে, কোনো অপ্রয়োজনীয় কাজ করিনি। এখন আসল ঘটনা শুরু হলো। সেই কুকুরগুলো এত আগ্রাসী, এত ভয় দেখাচ্ছিল, কিন্তু তখন আমি আশেপাশে একটি নতুন কার্যকলাপ অনুভব করলাম। মনে হলো কেউ ভারী পদক্ষেপ নিয়ে আমার দিকে আসছে, কিন্তু অন্ধকারে তাকে দেখতে পারিনি। এটা একটা বড় অস্তিত্ব, কিন্তু পদক্ষেপের ভারী শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। যখন ওটা আসছিল তখন প্রথমে কুকুরগুলো ভয় পেয়ে এমন আওয়াজ করতে লাগলো যেন তারা নিজেরাই শিকড় হারিয়েছে। এই সময় আমি দেখলাম কেউ এসে তাদের পাশে দাঁড়ালো। আমি তাকে দেখতে পাচ্ছিলাম না। কুকুরগুলো সেই গায়েবের পাশে দেখে ঘেউ ঘেউ করছিল, অর্থাৎ তারা কিছু দেখছিল। এই দৃশ্য আমার হৃদয়ে প্রভাব ফেলতে শুরু করলো। ভালো করে বলতে গেলে আমি সেই রাতও অনেক কষ্টে পার করেছি। এখন বিষয়টা খুব ভয়ঙ্কর। আমার কবরের চারপাশেও কবর ছিল, যা প্রকৃত কবর ছিল। পরের রাত আমি আমার আমলে ব্যস্ত ছিলাম। চারপাশে সম্পূর্ণ নীরবতা, শূন্যতা। আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম এই মাখলুক আমাকে ভয় দেখাবে। আমি অনেকক্ষণ আমল চালিয়ে গিয়েছিলাম। এরপর এমন হলো যে আমাকে এমন একটি আওয়াজ শোনা গেল যেন কেউ কারো গলা ঘেঁষে ধরছে, যেন কেউ মারা হচ্ছে। আমি মনোযোগ দিয়ে চারপাশ শুনলাম আর দেখলাম পাশের কবর থেকে এমন আওয়াজ আসছে যেন কেউ কবরের ভিতরে আটকে আছে, তার শ্বাস রোধ হচ্ছে আর সে মারা যাচ্ছে। সেই আওয়াজ একজন মহিলার ছিল, এত ভয়ঙ্কর যে আমি বর্ণনা করতে পারবো না। ভালো কথা হলো আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম, বুঝতে পারছিলাম, কিন্তু দৃশ্যটি এত ভয়ঙ্কর ছিল যে আমি সত্যি আতঙ্কিত। অনেকক্ষণ সেই আওয়াজ চলতে থাকলো, কিন্তু আমি আমার সিদ্ধান্ত থেকে সরে আসিনি। পরে আমার কান থেকে আবার সেই আওয়াজ আসে, এই আমল বন্ধ করো, এখান থেকে চলে যাও। কিন্তু আমি তখনও আমল চালিয়ে গেলাম। প্রতি রাতেই দূর থেকে কুকুরের ঘেউ ঘেউ শোনা যেত। যেদিন আমার সঙ্গে কোনো কার্যকলাপ ঘটত, কুকুরগুলো আরো বেশি ঘেউ ঘেউ করত, আরো সক্রিয় হয়ে যেত। এবার ছিল চতুর্থ বা পঞ্চম রাত, ঠিক মনে নেই। আমল চালানোর সময় মনে হচ্ছিল সেই মেয়েটি আবার কবরস্থানে প্রবেশ করেছে। দূর থেকে তার ছায়া দেখা যাচ্ছিল।
মোমবাতির আলোতে যতটা দেখা যেত আমি ততটুকুই দেখতে পাচ্ছিলাম। তারপরে অন্ধকার, দূরে শুধু ছায়া মনে হচ্ছিল। তা হয়তো একটি গাছ, হয়তো কোনো খুঁচো। আমি তাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম না। দূর থেকে সে চলতে চলতে আমার দিকে আসলো, কবরের পাশে এসে বসলো। সে আমার কাজিন ছিল। অনেকক্ষণ সে কেঁদে থাকলো, পুরো রাত কেঁদে থাকলো। আমি আমার আমল চালিয়ে গেলাম, তার দিকে কোনো মনোযোগ দিলাম না। সে জিজ্ঞেস করতে শুরু করলো, তোমার কোনো ফারাক নেই যে আমি কেঁদে যাচ্ছি? এই সময় আরও একটি জিনিস উপস্থিত হলো, খুব ভয়ঙ্কর, কালো এবং বড় আকৃতির। সেটি সেই মেয়েটিকে ধরে ফেললো এবং তার উপর হামলা করলো। আমার সামনে দৃশ্যটি অত্যন্ত ভয়ঙ্কর ছিল। এখন পর্যন্ত ঘটে যাওয়া সব কার্যকলাপে আমি আমার মানসিক দৃঢ়তা ধরে রেখেছিলাম, কারণ কার্যকলাপ আরো বাড়ছিল। তান্ত্রিক অন্য জায়গায় বসে চিল্লা করছিল, তার চিল্লার সাথে আমার চিল্লা চলছিল। যাতে আমার চিল্লা সফল হয় তাই আমি তার সঙ্গে দেখা করতে পারিনি। যে কোনো কথা আমাদের চিল্লা শুরুর আগে বলার ছিল। আমি অনেক ভীতু ছিলাম। এক রাত এমন হলো যে অনেক ছায়া আমার কোমরের চারপাশে জমে গেল এবং অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। তারা আমাকে দেখছিল, তীক্ষ্ণ চোখে ঘুরছিল। আমি তাদের দিকে তাকাতে পারিনি, কারণ আমি ভীতু ছিলাম। যদি তাকাতাম তাদের চেহারা দেখে হয়তো আমি চিল্লা সম্পূর্ণ করতে পারতাম না। আমি তাদের দিকে তাকাইনি, আমার অধ্যয়নে মনোযোগ রেখেছিলাম এবং পড়া চালিয়ে গেলাম। 2 থেকে 3 ঘন্টা পার হলো। তারা ক্রমাগত দাঁড়িয়ে রইল। তারপর আমি তাদের দিকে তাকালাম। তখন তারা একসাথে কিছু বলল, তোমাকে এই চিল্লা সম্পূর্ণ করতে হবে, না হলে আমরা তোমাকে ছাড়বো না। এখন আমাকে এই চিল্লা শেষ করতে হবে। এই দৃশ্য ছিল অত্যন্ত ভয়ঙ্কর। আগে যা দেখেছি তা অনেক ভয়ঙ্কর ছিল, কিন্তু এই দৃশ্য এমন ছিল যে আমার চারপাশে এমন কিছু মাখলুক জমা হয়েছে যা আমি কল্পনাও করতে পারতাম না। এত ভয়ঙ্কর, এত আতঙ্কজনক যে বর্ণনা করা সম্ভব নয়। এর ফলে আমার অবস্থাও খুব খারাপ হয়ে গেল। আমি আমার সামগ্রী তুলে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলাম। আমার পেছনে অনেক বেশি মানুষ ছিল, যেন অনেকে আমার পেছনে। তাদের পদধ্বনি আমার কানে পড়ছিল। পুকুরের ঘেউ ঘেউ, কবরস্থানের হুল্লোড়, সব মিলিয়ে এক বিশাল আতঙ্কের দৃশ্য। আমি দৌড়ে বাড়ি পৌঁছালাম। এখান থেকে আসল কার্যকলাপের সিরিজ শুরু হলো। আমি সেই মাকলুকদের নিজের কাছে টেনে নিয়েছিলাম, তাদের সক্রিয় করে ফেলেছিলাম। আমার অবস্থা এক পাগল ব্যক্তির মতো হয়ে গিয়েছিল। আমি সেই সব জিনিস দেখতে পাচ্ছিলাম যা একজন সাধারণ মানুষ কখনো দেখতে পারে না। যেখানে সেখানে যেতাম, এমন মাকলুক দেখতে পাই যা সাধারণ মানুষের চোখে দেখা সম্ভব নয়। আমি আমার চারপাশে তাদের উপস্থিতি অনুভব করতাম। তারা আমাকে বিরক্ত করতে শুরু করলো, আমাকে ভয় দেখানো শুরু করলো। রাতে আমি ঘুমাতে পারতাম না, সারা রাত জেগে থাকতাম। আপনি ভাববেন, একজন ব্যক্তি যদি 24 ঘন্টা জেগে থাকে তার মানসিক অবস্থা কি হবে, কতটা বিপর্যস্ত হবে। ঠিক সেই অবস্থা আমার। রাতে একা উঠে দরজা দিয়ে বাইরে দৌড়ানো, জঙ্গলের মাঠে দৌড়ানো, কাজে মন না থাকা, অদ্ভুত আচরণ করা। আমার মস্তিষ্ক পুরোপুরি বিপর্যস্ত ছিল। আমি আমার খোলা চোখ দিয়ে নিজের চোখের মাধ্যমে সেই দৃশ্য দেখতে পারতাম যা অন্য কেউ দেখতো না। রাতে আমার কক্ষে বড় বড় জিন দাঁড়িয়ে থাকতে দেখতাম। আমি চিৎকার করে আমার পরিবারের সদস্যদের বলতাম, দেখো কতজন দাঁড়িয়ে আছে। তারা চিন্তিত হয়ে যেত, কারণ তারা কিছুই দেখতো না। তাদের দেহভঙ্গি খুবই স্বাভাবিক, যেন তাদের কিছু দেখা যায় না। অথচ সেই জিনদের উচ্চতা আমার ছাদের সাথে মিলে যাচ্ছে। আমার অবস্থা খুব খারাপ। ভালো কথা হলো আমার বাবা মা, যারা শেষ পর্যন্ত আমার জন্য কাজ করলেন। আমি আমার ভালোবাসার প্রতি এতটাই জিদ্দি ছিলাম, কিন্তু আমার বাবা মা আমাকে একজন আমিরের কাছে নিয়ে গেলেন। সেই আমির অভিজ্ঞ ছিলেন। প্রথমে অনেক টাকা ব্যয় হয়েছে, 2টি ভিন্ন আমির এবং কিছু বৃদ্ধের কাছে, কিন্তু অবশেষে যিনি সাহায্য করলেন তিনি আমার চিকিৎসা করলেন। তিনি সেই সব মাকলুক আমার থেকে সরিয়ে দিলেন। খুব বেশি মাকলুক আমার ওপর ছিল। এরপর সেই আমির আমার বাবা মাকে সবকিছু জানালেন। এই সমস্ত ঘটনা চলার সময় আমি ঠিক জানতাম না আমি কার কাছ থেকে চিকিৎসা করাতে যাচ্ছি এবং আমার সাথে কি হচ্ছে। আমি শুধু জিন দেখতাম, রাতে নয় দিনেও। সব সময় জিনরা আমার চারপাশে উপস্থিত। যখন আমি বিছানায় শুয়ে থাকতাম, আমার চারপাশে অনেক বড় বড় জিন গিয়ে ঘেরাও করত। আপনি ভাবুন, এই অবস্থায় মানুষ কেমন অনুভব করবে। আমার অবস্থা এমনই ছিল। শেষ পর্যন্ত সেই বৃদ্ধ আমার চিকিৎসা শুরু করলেন। সেই জিনরা তারপর তিনি সবকিছু আমাকে বিস্তারিত বললেন। তিনি বললেন, আমি যখন চিল্লা করেছিলাম
তখন আমি তাদের সক্রিয় করে দিয়েছিলাম। এখন তারা আমার চারপাশে আছে, তারা আমাকে ছাড়বে না, এখন তারা আমার নিয়ন্ত্রণে। যাই হোক, সেই আমির নুরি এর আমল প্রয়োগ করলেন। আমার সেশনগুলো শুরু হলো, যেখানে আমাকে প্রতিদিন যেতে হতো এবং তিনি আমার উপর প্রভাব ফেলতেন। এই আমল প্রায় 3 থেকে 4 মাস চলে। ধীরে ধীরে আমি আবার স্বাভাবিক পথে ফিরলাম। এই আমলে 5 বেলা নামাজ পড়া শর্ত ছিল, কোরআন তেলাওয়াত করা আবশ্যক ছিল। তারপর ধীরে ধীরে আমি কিছু স্বাভাবিক বোধে ফিরে এলাম এবং আমি সুস্থ হতে শুরু করলাম। আমি অনেক কষ্ট ভোগ করেছি। একবার সুস্থ হয়ে গেলে আমি নামাজ শুরু করলাম। তারপর জানতে পারলাম যে আমার কাজিন কারো সঙ্গে সম্পর্কিত এবং সে তার সাথে প্রেম করে। এখানে মূল শিক্ষা আসে, আল্লাহ তাআলার প্রতিটি কাজেই সবসময় মঙ্গলের কারণ থাকে। আমি তার জন্য এত কষ্ট করেছি, চিন্তা করেছি, কিন্তু যিনি সত্যি তার সঙ্গে ছিল সে অন্য কোথাও ছিল। তাই এত কষ্ট ভোগ করার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছি এবং আন্তরিকভাবে আমার পাপের জন্য তওবা করেছি। এটি সেই ঘটনা যা আমার সঙ্গে চিন্তা করার সময় ঘটেছিল। আজ আমি পুরোপুরি সুস্থ। আমি আমার বাবা মার কদর করি, বাবার কাজে সহায়তা করি। এখন আমার বিয়ে হয়েছে একটি ভালো মেয়ের সঙ্গে, সে আমার স্ত্রী, আমাদের সন্তান রয়েছে। আমি তাকে খুব শ্রদ্ধা করি। যেসব জিনিস চকচকে এবং সোনার মতো মনে হয় তা সোনার নয়। যেমন আমার কাজিন, আমি তার প্রেমে ছিলাম কিন্তু সে আমাকে ভালোবাসতো না। এটি একপক্ষীয় ভালোবাসা ছিল। আমি জবরদস্তি করতে গিয়ে অনেক দূর চলে গিয়েছিলাম। এই ঘটনাটি তরুণদের জন্য একটি শিক্ষা। যারা অন্য কোনো পথ অবলম্বন করতে চাইছে তারা আল্লাহর উপর ছেড়ে দিন। আল্লাহর প্রতিটি কাজেই মঙ্গল নিহিত। যদি কোনো কাজ হচ্ছে না, জবরদস্তি করার চেষ্টা করবেন না। আশা করি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। অনুগ্রহ করে নেতিবাচক মন্তব্য দিয়ে বিচার করবেন না। আমি আন্তরিকভাবে এটি পাঠালাম তরুণদের জন্য সতর্ক বার্তা হিসেবে। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আমার নাম জয়েন এবং এই ঘটনা ঘটেছিল আমার বড় ভাই জুনায়েরের সঙ্গে। এই ঘটনা 2011 সালের ডিসেম্বর মাসের ঘটনা। আমার ভাই তখন একটি সাধারণ দোকান চালাতো এবং শারীরিকভাবে শক্তিশালী ছিলেন। সেই সময় আমরা একটি বিশ্ববিদ্যালয়ের কাছে থাকতাম। আমি তখন স্কুলে পড়তাম। আমাদের কাজিন ইসলামাবাদ থেকে লাহোর সফরে এসেছিলেন। সেই সময় আমার এক কাজিনের আমার ভাই জুনেদের সঙ্গে সম্পর্ক তৈরি হলো। কয়েকদিন ঘুরে এসে তারা ফিরে গেল। পরে আমার কাজিন ভাইয়ের সঙ্গে সম্পর্ক শেষ করে দিল। আমার ভাই তাকে খুঁজতে ইসলামাবাদ পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু সত্য হলো সেই মেয়েটি কেবল খালি সময় কাটাচ্ছিল এবং সে ধনী কোনো ছেলের সঙ্গে সম্পর্ক করতে চেয়েছিল। এরপর তাকে পরামর্শ দেওয়া হয়েছিল যে তারা কোনো একজন বাবাজির সঙ্গে দেখা করুক। বাবাজি তাকে চিল্লা করতে বললেন আর সে তাদের কথা বিশ্বাস করে বসলো। কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ এবং সেই মেয়েটিও খুব ধনী ছিল না। তবে ভাই সেই কাজে মগ্ন হয়ে গেল। আমার ভাই প্রায় রাতের সময় নাইট আউটের অজুহাতে বন্ধুদের সঙ্গে বাইরে চলে যেত। আমাদের সমাজে রাত 10টার পরে সবকিছু বন্ধ হয়ে যেত। যেখানে আমার স্কুল ছিল, পুরনো কাটাকিচি গাছ ছিল যা তখন শেভ হিসেবে পরিচিত ছিল। সেই জায়গায় বাবাজির পরামর্শে ভাই চিল্লা কাটা শুরু করলো। আল্লাহ জানে সেই জায়গা থেকে কত ভয়ঙ্কর অনুভূতি আসতো, কিন্তু জানি না সে কিভাবে সেখানে যেতে পারছিল। এইসব প্রায় 15 থেকে 18 দিন চলল। এক রাত সে তার বন্ধুদের সঙ্গে আড্ডায় বসেছিল। তখন সবাই লক্ষ্য করলো যে আমার ভাই স্কুলের দিকে রাতের বেলা যাচ্ছে। কেউ জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? সে বলল, নামাজ পড়তে। আসলে সেই পাশে একটি মসজিদও ছিল, কিন্তু সবাই বলল ওখানে যাওয়ার সময় শেষ হয়ে গেছে, বাড়িতে পড়ো। আমাদের এলাকায় এসার পর সেখানে কেউ যেত না। সে শুধু নাস্তা করেছিল এবং জবরদস্তি করেছিল। তবুও আমার ভাই সেখানে যাওয়া বন্ধ করলো না। এক রাত সে তার সব কাপড় পুড়িয়ে দিল। তার বন্ধুরা আমাদের জানালো। পরের সকালে সে মেইন রোডে বের হলো। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বলল, আমি মারতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমি নাপাকি করেছি। যেখানে সে চিল্লা কাটছিল তার বন্ধুরা তাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। বড় হুড়মুড়ির মধ্যে তাকে বসিয়ে দিয়েছিল। সব বাড়িওয়ালা এবং প্রতিবেশীরা হতবাক হয়ে গিয়েছিল। এতে কি হয়েছে তারা ভাবছিল। ঠিক তখনই মার্কেট থেকে একজন এসে বলল, জুনেদ মার্কেটে অদ্ভুত কাজ করছে। সবাই চমকে গেল, কারণ কয়েক মিনিট আগে সে বারান্দায় বসেছিল। তারপর কিভাবে সেখানে পৌঁছালো? দোকানদাররা বলল সে হঠাৎ একটি দোকানে গিয়ে 1 লিটার বোতল তুলে নিল। তারা তাকিয়ে রইল, কেউ কিছু বলল না। বাড়িওয়ালা চিন্তায় পড়ল।
আমরা তো তাকে বাড়িতে বসিয়েছিলাম, কি করে ওখানে পৌঁছালো? পরে জানা গেল সে পাশের বাড়ির ছাদ পার হয়ে মার্কেটে পৌঁছালো। এবার সবাই নিশ্চিত হলো যে তার মানসিক অবস্থা ঠিক নেই। তখন তার বাবা ডিউটিতে ছিলেন। তারা জুনেদকে নিয়ে গেল। হয়তো পরিবেশ বদলালে কিছু পরিবর্তন হবে, কিন্তু সেখানে সে হট্টগোল শুরু করলো, এমনকি গার্ড তাকে মারধর করলো। তবুও সে থামলো না। এই ঘটনা দিন দিন বাড়তে থাকলো। রাত হলেই তার অবস্থা আরো খারাপ হতে শুরু করে। আমাদের এলাকার মানুষ খুব ভালো ছিলেন এবং একে অপরের খেয়াল রাখতেন। এক রাত ভাই সিদ্ধান্ত নিল তাকে রুমে বন্ধ করে দেওয়া হোক, যাতে সে কাউকে ক্ষতি করতে না পারে। সকালে দেখা যাবে কি করা যায়। যখন তাকে রুমে বন্ধ করা হলো, তখন সে অদ্ভুত কাজ শুরু করলো। কখনো কাটতো, কখনো কিছু ভাঙতো। যদিও সে বেশি পড়াশোনা করেনি, শুধু অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষিত ছিল, তবুও সে এমন কাজ করত এবং এমন শব্দ বলতো যা শোনার জন্য সবাইকে হতবাক করত। তার চোখ সম্পূর্ণ লাল হয়ে যেত এবং চোখের দিকে তাকানো যায় না। সেই সময় তার বাবা রিটায়ার্ড ছিলেন এবং তাদের কাছে পেনশন থেকে কিছু টাকা ছিল। পরের দিন থেকে বাড়িওয়ালা তাকে বিভিন্ন বাবার কাছে নিয়ে যেতে শুরু করলো। কিছু তার উপর আমল করলো, কিছু তাকে মারার চেষ্টা করলো, আর কিছু হাতও লাগালো না। আমাদের বাড়ির বন্ধুদেরও প্রতিদিন রাতের বেলা আসতে হতো, যাতে যদি সে কাউকে আঘাত করার চেষ্টা করে তা রোধ করা যায়। মহিলাদের তার থেকে দূরে রাখা হতো, কারণ তার অবস্থা পুরোপুরি অশান্ত ছিল। তার হাত পা এবং চোখে ফিতাপট্টি বাঁধা হলেও সে আবার উল্টো দিকে দাঁড়িয়ে যেত। পুরো ঘরটি ধ্বংস করে দিয়েছিল। এক সপ্তাহ পর্যন্ত সে খাবারও খায়নি। যখনই সামনে খাবার রাখা হতো, সে তাতে থুতু দিত এবং বলতো, আমার খাবার নয়, আমাকে রক্তপান করতে হবে, আমাকে মাংস চাই। অনেক বড় বয়স্ক চিকিৎসকও আসলেন, কিন্তু সে মোটেও ঠিক হয়নি। বিস্ময়কর বিষয় হলো, সে অনেক ভাষায় কথা বলতো, এমনকি ইংরেজিতেও। যদিও সে মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। ঘরে যারা আসতো তারা চোখে ফিতাপট্টি বাঁধা থাকার পরও তার নাম নিয়ে ডাক দিত এবং সে সাড়া দিত। এটি দেখে প্রতিবেশীরা ভয় পেয়েছিল এবং আমাদের বাড়ি থেকে দূরে থাকতো। এভাবে 2-3 সপ্তাহ কেটে গেল। আমরা সবাই খুবই কষ্টে এবং ভয়ে ছিলাম। পরিস্থিতি এমন পৌঁছেছিল যে কেউ একা বাথরুমও যেতে সাহস পেত না। তার চেহারা এবং আচরণ এমন ভয়ঙ্কর ছিল যে হৃদয় কাঁপতো। প্রিয় লিসেনার্স, এখানে আমি ঘটনাতে সামান্য থামাচ্ছি এবং আপনাদের অনুরোধ করব, যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে নিন। আমি প্রতিটি ঘটনাতে এই কথা বলা ভুলে যাই, এখন মনে পড়লো তাই আপনাদের মনে করিয়ে দিচ্ছি। আমি জানি এখন ঘুমের সময়, আপনি শুতে যাচ্ছেন, তাই শুতে যাওয়ার আগে ঘটনাটিকে লাইক দিন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন এবং যদি কেউ শেয়ার করতে চায় তা শেয়ার করুন। আমরা আবার ঘটনার দিকে ফিরে আসি। একদিন সকালবেলা বারান্দায় মা নাস্তা বানাচ্ছিলেন। সে খাবারে মগ্ন ছিল। হঠাৎ করে সে তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করলো। এটি দেখে বড় ভাইরা তাকে খুব মারলো এবং সিদ্ধান্ত নিল যে তাকে মানসিক হাসপাতালে ভর্তি করাতে হবে। সে পুরোপুরি পাগল হয়ে গেছে। যদিও বাস্তবে সে পাগল ছিল না, বরং তার উপর অন্য কোনো প্রভাব ছিল। দিনের বেলায় সে তুলনামূলকভাবে কিছুটা স্বাভাবিক থাকতো, কিন্তু রাতের বেলায় তার অবস্থা আরো খারাপ এবং অশান্ত হয়ে যেত। তখন আমার ভাইয়ের 8 থেকে 10 জন বন্ধু আসতো, যাতে সে যদি আক্রমণ করে তাদের সাহায্যে তাকে নিয়ন্ত্রণ করা যায়। সে শারীরিকভাবে খুব শক্তিশালী ছিল। 2-3 জন মানুষও তাকে ধরে রাখতে পারত না। অবশেষে বাবা মা তাকে মানসিক হাসপাতালে নিয়ে গেলেন। সেখানে পৌঁছাতেই সে হঠাৎ করে পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল, যেন কিছুই হয়নি। ডাক্তার বললেন এটি পুরোপুরি ঠিক আছে, তাকে ফেরত নিয়ে যান। কিন্তু যখন আম্মি এবং ভাই পুরো ঘটনাটি বিস্তারিতভাবে বলল, ডাক্তার বললেন সে পাগল নয়, তাকে অন্য কোনো সমস্যার কারণে কিছু হয়েছে। একে অন্য কোনো বড় বয়স্কের কাছে নিয়ে যান বা আমিরের কাছে দেখান। আমরা আগেই সব চেষ্টা করে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এক রাতের জন্য ডাক্তার বললেন একে এখানে রাখুন, দেখি কি করা যায়। আমি মায়ের সঙ্গে সেখানে রইলাম। জুনায়েদ ভাই একটি কক্ষে বারগুলোতে বন্দী ছিলেন। সে কান্না করতে করতে বলল, জাইন দেখো আমার কি হয়েছে, আমাকে এখান থেকে বের করো, তালা খুলো। যে সময় আমি কাছে গেলাম, সে আমার মুখ চেপে ধরে টানতে শুরু করলো পিছন থেকে। মা এসে আমাকে সরালো। আমার পুরো মুখ রক্তে ভিজে গেল। 2-3 দিন রাখার পর হাসপাতালে বলল এটি মানসিক রোগী নয়, সমস্যার প্রকৃতি ভিন্ন। এইভাবে আমরা তাকে আবার বাড়ি নিয়ে এলাম, কিন্তু বাড়ি ফেরার সাথে সাথেই সে আবার সেই আচরণ শুরু করলো।
আমরা তাকে কোথায় রাখি? কোথাও শান্তি ছিল না। এখন সে অনেক দুর্বল হয়ে গিয়েছে। একবার সে ছাদ থেকে ঝাঁপ দিয়ে পড়েছিল, যার ফলে তার কোমরের সমস্যা হয়েছে। সে ময়লায় থাকায় শুরু করলো। ঘরে সে নিজেরই প্রস্রাব করত। তার শরীর থেকে অদ্ভুত দুর্গন্ধ বের হতে শুরু করলো। অনেক কষ্টে আব্বু তাকে গোসল করালেন। এরপর এক বিশিষ্ট মর্যাদাশীল বৃদ্ধ আমাদের বাড়িতে এলো। তিনি ছিলেন বাবাজি, যিনি তাওজিদ এবং দম করানোর কাজ করতেন। তিনি যখন দম করলেন তখন সে কিছুটা স্বাভাবিক হলো। তিনি জানালেন এর উপরে প্রায় 40টি জিন্নাতের প্রভাব আছে। এই সবই সেই চিল্লা চলাকালীন ঘটেছিল, কারণ সেখানে সে নাপাক কাজ করেছিল, যার কারণে জিন্নাত তার উপর বিপরীত প্রভাব ফেলেছিল এবং এখন তাকে শেষ করতে চাচ্ছিল। সে বিভিন্ন ধরনের শব্দ করত, অনেক ভাষায় কথা বলতো, কখনো মহিলাদের মতো আওয়াজ করত, যা শুনলে আমাদের প্রাণ কাঁপতো। আমাদের জীবন থাকছিল না। সম্পূর্ণ মনোযোগ তার উপর ছিল। বয়স্ক ব্যক্তি কিছু না কিছু করে যাচ্ছিলেন, কিন্তু সে পুরোপুরি সুস্থ হতে পারলো না। অবশেষে আমাদের বড় ভাই স্বর্গগা থেকে এলেন। তিনি পরিস্থিতি দেখে এক বিশেষ বৃদ্ধকে ডেকেছিলেন। বৃদ্ধ যখন আমাদের বাড়িতে প্রবেশ করলেন তখন হঠাৎ পুরো বাড়িতে নীরবতা নেমে এলো, যেন সবকিছু থেমে গেছে। বৃদ্ধ জুনেদ ভাইয়ের কাছে গেলেন, শুধু তার আঙ্গুল ধরে ফেললেন এবং যাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারত না সে সঙ্গে সঙ্গেই বসে গেল। আল্লাহ জানেন সেই বৃদ্ধের কাছে কি জ্ঞান ছিল। তিনি জানেন কি পড়লেন এবং কি করলেন যে ভাই সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে গেল, যদিও শারীরিকভাবে খুবই দুর্বল ও অসুস্থ হয়ে গেল। পরে তিনি জানালেন যদি আমি সময় মতো না আসতাম এই জিন্নাতরা তাকে নিয়ে যেত। তিনি বললেন এখনো কিছু প্রভাব বাকি আছে, এই জন্য তাওজিদ লিখে দেওয়া হলো। তারপর সেই জায়গায় দেখালেন যেখানে চিল্লা করা হয়েছিল, সেখানে কিছু আংটি এবং চিহ্ন পাওয়া গেল এবং জানালেন এইসব এখানেই বসে থাকতো। এইভাবে ভাইকে পুরোপুরি স্বাভাবিক হতে 2 বছর সময় লেগেছিল। এরপর সেই বৃদ্ধ আর কখনো ফিরে আসেনি, না তার কোনো উল্লেখ আছে। আজ আলহামদুলিল্লাহ আমার ভাই কাজ করছেন। মাঝে মাঝে আবেগ প্রবণ হয়, কিন্তু বাকিটা পুরোপুরি ঠিক আছে। আমি আপনাকে সংক্ষেপে বললাম, না হলে পুরো ঘটনাটা অনেক দীর্ঘ। যদি মনে হয় উপযুক্ত তবে এই ঘটনা আপনার চ্যানেলে শেয়ার করবেন। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। যদি পছন্দ হয় ঘটনাটি লাইক, সাবস্ক্রাইব করুন এবং বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনো এই 2টি স্টোরি না শুনে থাকেন অবশ্যই শুনবেন। আমার পক্ষ থেকে পার্সোনাল রিকমেন্ডেশন, খুবই ইন্টারেস্টিং ঘটনা। নিজের যত্ন নেবেন, দোয়ায় মনে রাখবেন। আমাকে অনুমতি দিন, আবার দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ঘটনাতে। আল্লাহ হাফেজ।